দিনী ভাই ও বোন, পবিত্র মাহে রমজান মাস চলছে। পবিত্র মাহে রমজান মাসে সাহারির সময় ছোট্ট শ্রেষ্ঠ দোয়াটি 10 বার পরে আল্লাহর কাছে হাত তুলে যে দোয়া করবেন, নবীজি ওয়াদা করে বলেছেন সেই দোয়াটি কবুল হয়ে যায়। আল্লাহ তাআলা প্রত্যেকটা কথা চাওয়া আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহর কাছে ওই সময় এই ছোট্ট দোয়াটি 10 বার পড়ে আল্লাহর কাছে যদি গুনাহ মাফ চান, সাথে সাথে গুনাহগুলা মাফ করে দেন। দুঃখ কষ্টের কথা বললে আল্লাহ তাআলা দুঃখ কষ্ট দূর করে দেন। বিপদ মুসিবতে আছেন, এই ছোট্ট দোয়াটি পড়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ তাআলা বিপদ দূর করে দিবেন। আপনার যা কিছু প্রয়োজন 100% ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। এই সাহরির সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। পবিত্র মাহে রমজান চলছে, ওই সাহরির সময় আল্লাহ তাআলা দুহাত প্রসারিত করে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, বান্দা ও বান্দা, তোমরা সাহরি খাওয়ার জন্য উঠেছ। এই সাহরির সময়টা হলো বরকতে ভরপুর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতেরা শোনো শোনো, এই সাহরির মধ্যে আছে কল্যাণ আর বরকত। সাহরির প্রত্যেকটা খাবারের মধ্যে আল্লাহর রহমত আছে। যখন আমরা পবিত্র মাহে রমজান মাস, এই মাসে যখন আমরা সাহরি খাই, এক তো বরকত আছে, আরেক হলো প্রতিটি খাদ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নেকি আমলনামার মধ্যে দিয়ে দেন। আমার প্রিয় মা বোনেরা ভালো করে শুনুন, নবীজি বলছেন, আমার উম্মতরা যতদিন তারা উত্তম সময়ে সাহরির সময় সাহরি খাবে, তারা কখনো বিপদগামী হবে না, মুসিবতে পড়বে না, তারা কল্যাণকামীর দলের মধ্যে থাকবে। এই পবিত্র মাহে রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন আসমানের রহমতের সব দরজাগুলা আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়াবাসী শোনো শোনো, জান্নাতের প্রত্যেকটা গেটগুলা তোমাদের জন্য এই রমজান মাসে খুলে দেওয়া হয়েছে এবং জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দেওয়া হয়েছে। আর তোমাদের প্রকাশ্য শত্রু দুশমন শয়তানকে শ্রীকল দ্বারা আবদ্ধ করে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, যেন তোমাদেরকে ধোঁকা দিতে না পারে। এই পবিত্র মাহে রমজান মাস অত্যন্ত দামি মাস। এই পবিত্র মাহে রমজানে একটা নফল ইবাদত করলে অন্যান্য মাসে ফরজের সমান হয়ে যায়, আর এই মাসে একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজের ইবাদতের সমান হয়ে যায়। ও আমার সম্মানিতা মা বোনেরা ভালো করে শুনুন, এই পবিত্র মাহে রমজানে একটা নেকির কাজ করলে আল্লাহ তাআলা এটাকে বর্ধিত করে 70টা নেকি দান করেন। শুধু তাই নয়, এই 70টা থেকে আরো বর্ধিত করে করে আল্লাহ রাব্বুল আলামিন 700 পর্যন্ত নেকি করে দেন। শুধু তাই নয়, 700 নেকি থেকে আরো বাড়িয়ে আল্লাহ বলেন, বিগয়রে হিসাব, কোনো হিসাব নাই, আমি আল্লাহর যত মনে চায় তত পরিমাণ নেকি তোমাদের আমল নামার মধ্যে আমি আল্লাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমার প্রিয় মা বোনেরা ভালো করে শুনুন, পবিত্র মাহে রমজান মাস অত্যন্ত দামি মাস। নবীজি এ মাসে কোরআন শরীফ বেশি পড়তেন, জিকির আজকার বেশি করতেন। নবীজি তাহাজ্জুদের নামাজ মিস করতেন না, সাহরি খাওয়ার জন্য উঠতেন। ওই সাহরির মধ্যে উঠে নবীজি ওই সময়টাতে ইবাদত বেশি বেশি করতেন, কারণ ওই সময় আল্লাহ তাআলা জমিনের প্রথম আসমান থেকে বান্দাদেরকে ডাকেন, এ বান্দা, এখন তো সাহরির সময়, গুনাহ মাফ চাও, রিজিক চাও, সম্মান চাও, মর্যাদা চাও। যে দোয়া করবারে বান্দা, প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবেন। প্রিয় মা বোনেরা আমার ভালো করে শুনুন,
সাহারির সময় দোয়াটি 10 বার কিভাবে পড়বেন? এই সাহারির সময়টা হলো অত্যন্ত দামি সময়, মূল্যবান সময়। এই রমজান মাসে আল্লাহ তাআলা যে সময়গুলাতে দোয়া কবুল করেন, এর মধ্যে শ্রেষ্ঠ সময় হলো সাহারির সময়। এই সময়টা শুধু সাহারির সময় না, এটা কিন্তু তাহাজ্জুদেরও সময়। এজন্য আমার যুবক যুবতী, আমার ভাই বোন ও আমার মহিলা মা বোনেরা ও আমার পুরুষ ভাইয়েরা, সাহারি খাবার জন্য তো আমরা উঠি। ওঠার জন্য সবাইকে বলছি, যুবক যুবতী নারী পুরুষ সবাইকে বলছি, প্রথমে আপনি সুন্দর করে অজুটা করে নিবেন। অজুটা সুন্দর করে নবীর তরিকা মতো করবেন। অজু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা সুন্দর করে যদি করেন, আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন এই গভীর রাতে সাহারির সময়। 1 নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে জিন্দেগির সব গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় মা বোনেরা, ভালো করে শুনুন। অজুটা যখন শেষ হয়ে যাবে, সাথে সাথে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। তারপর আপনি যে শরীরের কাপড়টা পবিত্র থাকা লাগবে। তারপর যায় নামাজটা বিছিয়ে শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়বেন। এই নামাজটা সাধারণ কোনো নামাজ নয়, এই নামাজের নাম হলো তাহাজ্জুদ নামাজ। 5 ওয়াক্ত নামাজের পরে সর্বশ্রেষ্ঠ নামাজ হলো তাহাজ্জুদ নামাজ। তাহাজ্জুদ নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে মিস করতেন না, মিস করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাহাজ্জুদ নামাজ পড়তেন। 2 রাকাত তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়বেন? আরবিতে নিয়তটা এভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তাহাজ্জুদ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। অনেকে বলতে পারেন যে হুজুর আপনি নফল কেন বললেন, এটা তো সুন্নাত। ও আমার ভাইয়েরা মা বোনেরা, এটা এই তাহাজ্জুদের নামাজ কোরআনের ভাষায় নফল, আর নবীজি পড়তেন, এজন্য এটা সুন্নাহ। এটাকে সুন্নাতও বলা হয়, নফলও বলা হয়। 2টার যে কোনো একটা আপনি বলতে পারেন, কোনো অসুবিধা নেই। আর বাংলাতে নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি। এই তাহাজ্জুদ নামাজ আপনি পড়বেন, নিয়ত করবেন, প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস পড়বেন। শুধু 2 রাকাত তাহাজ্জুদ 10 বার সূরা ইখলাস কেন পড়বেন? রমজান মাস যেহেতু, 10 বার সূরা ইখলাস পড়লে জান্নাতে একটা বিল্ডিং আপনার জন্য লিখে দেওয়া হবে। আর রমজান উপলক্ষে একটার সাথে আরও 700 আল্লাহ তাআলা পুরস্কার হিসেবে দিবেন। তার মানে আপনি 700 থেকে আরও বেশি
এই 10 বার সূরা ইখলাস পড়ার কারণে জান্নাতে বিল্ডিংয়ের মালিক হয়ে যাবেন। আমার প্রিয় মা বোনেরা আমার, 3 খতমের চেয়েও বেশি কোরআন খতমের নেকি পাবেন। আর রমজান মাস হিসেবে 3-এর সাথে 3 700 গুণ দিলে যত শত শত হাজার হাজার কোরআন খতমের নেকি পেয়ে যাবেন। এজন্য আলহামদু সূরার সাথে প্রথম রাকাতে সূরা ইখলাস পড়বেন 10 বার, দ্বিতীয় রাকাতেও আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর রুকু সেজদা দিয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ সুন্দর করে আপনি শেষ করবেন। কমপ্লিট করার পরে দোয়াটি 10 বার পড়ার আগে, দোয়াটি 10 বার পড়ার আগে আপনাকে 10 বার প্রথমে 1 নম্বরে দুরূদ শরীফ পড়বেন 10 বার। প্রথমে দুরূদ শরীফ 10 বার পড়বেন। দুরূদ শরীফ ছোট্ট দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে 2 নাম্বার হলো 10 বার ছোট্ট একটি ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। ইস্তিগফার পড়লে কি হবে? আল্লাহ তাআলা 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন ধন দৌলত দিয়ে ধনী বানায়া দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। আমার প্রিয় মা বোনেরা ভালো করে শুনুন, ও আমার সম্মানিতা মা বোনেরা, তারপরে আপনারা খুব ভালো করে শুনুন। এই ইস্তিগফারটি পড়বেন 10 বার। 3 নম্বরে যেই দোয়াটি 10 বার পড়ার কথা বলেছি, তাহাজ্জুদের সময় শ্রেষ্ঠ দোয়াটি 10 বার, দোয়াটি হলো ইসমে আযম। নবীজি কসম করে বলছেন, এই দোয়া পড়লে আল্লাহ তাআলার কাছে যা চাইবা প্রতিটি চাওয়া আল্লাহ তাআলা কবুল করে নিবেন। সেই ইসমে আজমটি আমি 3 বার ভেঙ্গে ভেঙ্গে বলে দিব, আপনারা মুখস্থ করে নেন অথবা লিখে নেন আর আমলটি করেন, কপাল খুলে যাবে। ইসমে আজমটি আমি বলে দিচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার প্রিয় মা বোনেরা, তারপর আবারও 10 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহুম্মা আমিন বলে তাহাজ্জুদের সময় মুনাজাত দিবেন।
মুনাজাতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের 3টি নাম সুন্দর করে পড়বেন। একটি নাম 3 বার পড়বেন, এটা ইসমে আজম, আল্লাহর নাম। এই নাম মুনাজাতে পড়লে মুনাজাত যা বলবেন সবগুলাই কবুল করে নেবেন আমার আল্লাহ। সে আল্লাহ পাকের নামটি হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করে নেবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাস করে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন আমার প্রিয় মা বোনেরা আমার। তারপর আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর মহান রব্বুল আলামিনের কাছে মুনাজাতের শেষাংশে যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছেন তাদের জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতে উচ্চ মাকাম দান করবেন। ও প্রিয় মা বোনেরা, ও আমার সম্মানিত ভাইয়েরা, তাহাজ্জুদের সময় এই শ্রেষ্ঠ দোয়াটি 10 বার পড়ুন। ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে, চোখের পলকে কবুল হবে, মনের আশা প্রয়োজন পূরণ হবে, জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সাহারির সময়, এই শ্রেষ্ঠ সময়ে আমলটি করার তৌফিক দান করুন।